তুমি বলো মান হাউলাই এরা কারা, কেন তারা কান্নাকাটি করছে জাহান্নামের ভিতরে, কেন তারা আর্তনাদ করছে বাঁচাও বাঁচাও বলে কান্নাকাটি করেছে কেন? জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি আরো আগে চলুন, পাহাড়ের দিকে আপনি চলুন, আপনাকে জানানো হবে। নবীজি বলছেন আমি যেন আরো আগে যেতে লাগলাম। যেতে 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 জাহান্নামে দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে রয়েছে। পা গুলোকে আকাশের দিকে বেঁধে রেখেছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে জমিনের দিকে রয়েছে। উল্টো করে থাকার কারণে ওদের মুখগুলো ফেটে 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 যেন রক্ত পড়ছে। আমি নবী থাকতে না পেরে বললাম জিবরাইল তুমি বলো মান হাউলাই এরা কারা, কেন জাহান্নামে তাদের পা গুলো আকাশের দিকে, কেন তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে রয়েছে, কেন তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ে? জিবরাইল তুমি বলে দাও। জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী আপনি শুনলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত পাপিষ্ঠ গুনাহগার বান্দা বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস যারা পেয়েছিল, দিনের বেলায় যারা ইফতারের আগে যারা ইফতার করেছিল, দিনের বেলায় যারা রোজা রাখে না, ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদের জাহান্নামে উল্টো করে টাঙা হবে, ওদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়বে, ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তাহলে আপনি একবার চিন্তা করে দেখেন, আর আপনাদের মুখ খুলতে হবে। এখন আপনার এলাকা কালীগঞ্জ বলুন আর এই পাগলাচুন্ডি এসব এলাকায় বলুন, আপনার এলাকায় অনেক মুসলমান রমজান মাসে রোজা রাখে না। এরকম মুসলমান আছে না? নাই? আপনাদের দিকে নাই? আর কিছু কিছু অবাস্তব মানুষ, দেখতে মানুষ কিন্তু ব্যবহার এত নোংরা, এত নোংরা যা বলে বোঝানো যাবে না। অনেক মুসলমান আছে, আপনারা খালি হ্যাঁ না বলবেন তাইলে বুঝে নিব। চেহারা মাশাআল্লাহ অনেক ভালো, রমজান মাসে খাবার খায়। মসজিদের ইমাম সাহেব বলছে তুমি রোজা রাখুনি কেন? বলছে মুলি সাহেব পেটে খুব গ্যাস। এরকম লোক নাই? জোরে বলে না নাই? অনেক মুসলমানের বাচ্চা এমনও আছে রমজান মাস রোজা তো রাখেই না, মসজিদের পায়খানাতে বসে বসে বিড়ি টান। এরকম মাল আছে না নাই? বলে লজ্জা শরম কিচ্ছু নেই, অথচ মনে করছে রোজা রাখলাম না তো রাখলাম না। না, এর জন্য জাহান্নাম তৈরি হয়ে আছে, জাহান্নামে উল্টো করে টাঙানো হবে। তোমার পা থাকবে আকাশের দিকে, মাথা থাকবে মাটির দিকে, তোমার মুখগুলো ফেটে ফেটে নাক মুখ দিয়ে মাটিতে রক্ত পড়বে। সেদিন বাঁচার কোনো উপায় রবে না। নবীজি বললেন আমি জাহান্নামের দিকে যাচ্ছিলাম, আমাকে দুইজন ফেরেশতা নিয়ে যেতে লাগলাম। আমি যেন আর পাহাড়ের উপরে উঠে গেলাম। যেতে 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 আমি একটা নদী দেখতে পেলাম। ওই নদীতে কোনো পানি ছিল না, ওই নদীতে কোনো জল ছিল না, কোনো দুধ ছিল না। আপনার এলাকায় নদী আছে, নবীজি বলেন জাহান্নামের ভিতরে একটা নদী দেখতে পেলাম। ওই নদীতে কোনো দুধ নাই, ওই নদীতে কোনো পানি নেই, ওই নদীতে রয়েছে পচা দুর্গন্ধ রক্ত।
এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ। নবীজি বলেন আমি দেখলাম সেই রক্তের নদীতে কিছু মানুষেরা হাবুডুবু খায়। তারা সাঁতার কাটতে 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 উপর দিকে ওঠার চেষ্টা করে, উপর দিক থেকে পাথর মেরে আবার তাদের নদীর মাঝখানে ফেলে দেওয়া হয়। আমি নবী থাকতে না পেরে আবার বললাম, জিবরাইল তুমি বলো মান হাউলাই, এরা কারা? কেন তাদেরকে জাহান্নামের ভিতরে পচা রক্তের নদীতে চুবানো হয়েছে কেন? জিবরাইল তুমি বলো এদেরকে পচা রক্তের নদীতে চুবানো হলো কেন? কি অপরাধ এরা করেছে তুমি বলে দাও। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী শুনিলেন এরা কারা? যারা দুনিয়াতে সুদের টাকা দিয়েছিল, যারা দুনিয়াতে সুদের টাকা নিয়েছিল, ওই শুধু দেনেওয়ালা আর শুধু খানেওয়ালা, ওই শুধু দেনেওয়ালা আর শুধু খানেওয়ালা উভয়কে আল্লাহ রক্তের নদীতে চুবিয়ে রাখবে। এরা জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কুশে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বুঝা, মরণ কালে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। অতএব যারা সুদের টাকা দেবে, যারা সুদের টাকা খাবে, ওদের জাহান্নামে রক্তের নদীতে চুবানো হবে। ওদের বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। সবাই জবান খুলে বলেন, একসঙ্গে বলেন, এখন আমাদের মুসলমানদের সুদের ব্যবসা আছে না নাই? আপনাদের এলাকায় নাই? মুসলমান পুরুষ সুদের ব্যবসা করে, নারীরা করে না? হ্যাঁ, আপনাদের এলাকায় গ্রুপ লোন আছে? গ্রুপ লোন এত আসতে বলছেন যে গ্রুপ লোন আছে? আশ্চর্য মানুষ। নাম বলা যাবে না? আপনার খালার নাম আমি বলিনি তো, যে খালা গিয়েছে লোন নিতে আমি বলিনি তো। এখন গ্রুপ লোন আছে মানে প্রতিটা অঞ্চলে নয়, গ্রাম নয়, পাড়ায় পাড়ায়, টলায় টলায় গ্রুপ লোনের সেন্টার হয়েছে। একটু ঠিক না নাই বলেন? ঠিক বললাম না? আশ্চর্য মানুষ, বিবেকহীন মানুষ। আপনি যাবেন গ্রুপ লোন নিতে, আপনাকে ঝাঁটা পিটা করে তারপর দেবেন না। আপনার বউটাকে পাঠান, সত্যি হাসতে হাসতে দিন। আমি ঠিক বললাম নাই বলেন? আপনি যাবেন, আপনাকে দিবে না। আপনার ম্যাডাম কি নিয়ে যান, যত ল্যাংটা করে নিয়ে যেতে পারবেন তত তাড়াতাড়ি লোন হয়ে যাবে। এটাই সমাজের বাস্তবতা। আল্লাহর নবী মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেছেন 1 টাকা যদি কেউ সুদ খায়, 36 বার মায়ের সঙ্গে জিনা করলে যে পাপ হয়, ওই পাপ তার আমলনামায় চাপানো হবে। বলুন নাউযুবিল্লাহ। অথচ মানুষ সুদকে সুদ মনে করে না, সুদ দিতেও বাহাদুর, নিতেও বাহাদুর, মনেই করছে না। হাজী সাহেবের বাড়িতে গ্রুপ লোনের মাস্টার এসে বসে, এরকম ইতিহাসও আমাদের জানা আছে। ঠিক না নাই বলেন? হাজী সাহেব হজ করে এসে 5 লাখ টাকা দিয়ে ওর বাড়িতে গ্রুপ লোনের মাস্টার এসে বসছে, আর এলাকার মেয়েরা ল্যাংটা হয়ে আসছে। আমি এর চেয়ে ভালো করে বলতে পারি না। বাবু রবিবার দিন ব্যাগ কাঁধে নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। একজন ইয়ার কি করে বলছে, খালা কোথায় যাবে গো? বলছে সার এসছে। তখন আরেকজন বলছে, সার লয় রে, সার এসছে, সার। ছি 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 ছি। হ্যাঁ, বলছে সার লয়, সার এসছে, সার। আপনার বিবি চলে যাচ্ছে। নবীজি বললেন জাহান্নামের রক্তের নদীতে
তারা এইভাবে হাবুডুবু খাবে, তার সাঁতার কাটতে কাটতে উপরে আসার চেষ্টা করবে, আবার তাদের পাথর নিক্ষেপ করে ওই সেই নদীর মাঝখানে ফেলে দেওয়া হবে। ওরা রক্তের নদী থেকে বাঁচতে পারবে না। জাহান্নাম। এবার কোরআন থেকে বলবো জাহান্নাম যাওয়ার কারণ, কোরআন থেকে বলবো, কোরআন থেকে। এই কথাটা বুঝার জন্য আপনারা একটু আমার দিকে তাকান, একদম আমার দিকেই তাকাবেন, অন্যদিকে নয়। জান্নাতীরা যখন জান্নাত চলে যাবে, বুঝার জন্য বলছি। আমরা স্টেজে 8-10 জন যারা আছি, মনে করলেন আমরা জান্নাতে বসে আছি, আর কিছু লোক জাহান্নামে আছে। জান্নাতে কোনো টেনশন আছে? আপনারা বলুন, চিন্তা আছে? কোনো চিন্তা নেই। এবার জান্নাতে মুসলমান মুমিনেরা গল্প করবে। গল্পের নাম জানেন তো? গল্পের আরেকটা নাম কি? ফকির। গল্পের নাম কি? গল্প মানুষকে ফকির বানায়, গল্প মানুষকে উন্নতি করতে পারে না। তো 3 বন্ধু স্টেশনে দেখা, আপনাদের স্টেশন পাগলাচন্ডী, তাই তো? 3 বন্ধু পাগলাচন্ডী স্টেশনে দেখা হয়েছে 3 বছর পর। কোথা থেকে এসেছে আল্লাহ মাহবুব জানে। 3 বন্ধুতে গল্প করতে 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 এমন জমেছে গল্প, ওদিকে ট্রেন এসে পাশ হয়ে চলে গেছে, খবরই নেই। এর নাম গল্প। এর নাম কি বলছি? গল্প। মানে মানুষের ধ্যান ধারণা চিন্তা ভাবনা সব চেঞ্জ হয়ে যাবে, মনে একদম মেমোরি চেঞ্জ হয়ে যাবে। তো জান্নাতীরা জান্নাতে গল্প করবে। হঠাৎ করে জান্নাতীদের সামনে, আমার দিকে দেখতে বলেছি যে আল্লাহ একটা পর্দা পেশ করবেন। পর্দা, পর্দা। তাফসীরে মুনীর দেখেন, এই যে মেয়েরা পর্দাতে দেখছে, কোন দিকে আছে মেয়েরা? ওই দিকে আছে। মেয়েদেরকে পর্দায় আমাদেরকে দেখতে পাচ্ছে। তো জান্নাতীদের সামনে আল্লাহ পর্দা দেখাবেন। পর্দা, পর্দা। ওই পর্দাটা কি দেখতে পাওয়া যাবে? জাহান্নাম। সবাই বলুন, কি বললাম? জাহান্নাম। এবার আমরা জান্নাতীরা জাহান্নাম দেখে ভীতু সন্ত্রস্ত হয়ে থরথর করে কাঁপবে, আর একজন আরেকজনের দিকে তাকাবে। একজন আরেকজনের দিকে তাকাবে, তাকাবে আর কি বলবে? এই এই এই, চিনতে পারছেন? চিনতে পারছেন? ওটা আমার ভাই, ওটা আমার ভাই। আমি দেখলাম ও জাহান্নামে আছে। টুক করে উনি বলবেন, ওই যে আমার বোন, ও যেটা আমার বোন, তাকে দেখলাম জাহান্নামে রয়েছে। উনি হুট করে বলবেন, ওটা আমার ভাস্তা ভাগনা, ওটা আমার মামা, সে জাহান্নাম চলে গেছে। হুট করে আরেকজন বলবো, ওটা আমার বাপ, ওটা আমার আব্বা, সে জাহান্নাম চলে গেছে। সব জান্নাতীরা একটাই শুধু তখন কথা বলবে, কেন? কথা কি বুঝতে পারলেন? কেন? 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 কিন্তু কেউ তাদের কারণ বলতে পারবে না যে কেন এরা জাহান্নাম গেল। তো জাহান্নামের গেটে একজন ফেরেশতা আছে, দারওয়ান। দারওয়ান। ওই ফেরেশতাটার নাম হলো মালিক। আপনারা বলুন, কি নাম বললাম? মালিক। জান্নাতীরা ওই গেটম্যান দারওয়ান মালিক ফেরেশতাকে বলবে, ও জাহান্নামের গেটম্যান, মালিক ফেরেশতা তুমি বলো, এটা আমার ভাই, ওটা আমার বোন, এটা আমার ভাগনা, ওটা আমার ভাস্তা, কেন 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 জাহান্নাম গেল বলো? জাহান্নামের গেটম্যান দারওয়ান বলবে, আমাদেরকে কেন জিজ্ঞাসা করছো? আমাকে কেন জিজ্ঞাসা করছো? তোমরা সরাসরি জাহান্নামীদেরকে বলো, তোমরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করো, তোমাদের সওয়ালের জবাব তারা দিবে, তারা শুনতে পাবে। কোরআন সূরা মুদাথ্থির 29 নম্বর পারা, সূরা মুদাথ্থিরের 40 থেকে 45 নম্বর আয়াত পড়েন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, এবার জান্নাতীরা আমরা বলবো, ও জাহান্নামী ভাইরা শোনো নাও, ওরে জাহান্নামী বোনেরা তোরা বল, ওরে জাহান্নামী ভাগনা ভাতিজা তোরা বল, তোরা কেন 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 জাহান্নাম গেলি বল। হে জাহান্নামীরা, কিসের কারণে তোমরা জাহান্নাম গেলে তোমরা বলো? তোমাদের অপরাধ কি? তোমাদের জাহান্নাম দিল কেন? জাহান্নামীরা কেঁদে 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 4খানা কারণ বলবে। কোরআনে আল্লাহ বলেছে, জাহান্নামী
জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে, শোনো আমরা কেন জাহান্নাম গেলাম শুনে নাও। হে নদিয়ার মুসলমানেরা, প্রথম নম্বর জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাইরা, আমরা জাহান্নাম এলাম প্রথম কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, দুনিয়াতে বেনামাজি ছিলাম, মসজিদের সঙ্গে সম্পর্ক ছিল না, নামাজের সঙ্গে সম্পর্ক ছিল না। এই বেনামাজি হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব যারা নামাজ কায়েম করবে না, যারা সালাত আদায় করবে না, ওরা আল্লাহর জাহান্নাম চলে যাবে, ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এতটি লোক এক আমার সঙ্গে বলেন, এখন আমাদের মুসলমান নামাজি বেশি না বেনামাজি বেশি? পেছনের লোকটি মুখ খুলতে পারে না। নামাজি বেশি না বেনামাজি বেশি বলেন? মসজিদ ইমামকে আচ্ছা, ও চলে গেছে, বুঝার জন্য বলছি আমি। এদিকে দেখে, এটা হাদিস নয়, কোরআন নয়, তাফসীর নয়, কিচ্ছু নয়, এটা আমি বানিয়ে বানিয়ে বলছি। কালকে আবার ফোন করে বলুন দলিল দেন, তাহলে ঝামেলা লাগবে। এটা হাদিস কোরআন নয়, আমি আগেই বলছি, বুঝার জন্য বলছি। মনে করলেন ইনি ইমাম, বুঝার জন্যই বলছি, উনি ইমাম। গ্রামটার নাম মির্জাপুর। এবার ওনাকে আমি জিজ্ঞাসা করছি, ভাই মির্জাপুর গ্রামে পুরুষ মানুষ কত আছে মুসলমান? উনি বুক বড় করে বলছে, হুজুর আমাদের গ্রামে 5000 মুসলমান বেটা ছেলে আছে। সবাই বলুন ক হাজার, সবাই বলুন ক হাজার। ওই ইমামকে বলছি 5000, উনি বলছে হ্যাঁ। এরপর ওর কানে কানে যেয়ে বলছি, ভাই ফজরের সময় মসজিদে কটা আছে? বলছে 5টা। কটা? সবাই বলুন। আর মুসলমান কতটি বললো? 5000 মুসলমান। নামাজি কটা? আবার বলছি এর মধ্যে মাঝে মাঝে আবার গায়ের হাজির হয়। এমনও গ্রাম আছে ভাই, ফজরের সময় মুলবি সাহেব মুয়াজ্জিন ওই ইকামত দিবে, ওই নামাজ পড়াবে, কেউ মসজিদে আসে না। এরকম আসে না? নাই? 5000 মুসলমান, মাত্র 5টা নামাজ। আবার এটা একটা দিক গেল। দ্বিতীয় নম্বর, রসুলের একজন সাহাবীকে ডাকেন। আমি বলছি এটা হাদিস নয়, কোরআন নয়, বুঝার জন্য বলছি। রসুলের একটা সাহাবীকে ডাকেন, এই রসুলের সাহাবী আপনি বলেন তো আপনারা মুসলমান কতজন, আপনারা মুসলিম কতজন? সাহাবী বলছেন মাত্র 200 জন। সবাই বলুন কয়ত? 200। সাহাবীকে জিজ্ঞাসা করছেন নামাজি কয়জন? উত্তর কি দিবে? এরা বুঝতেই পারেন কয়জন হবে? 200 জন। যজন মুসলমান তজন নামাজি। রসুলের একজন সাহাবীর কেউ নাম বলতে পারবেন যিনি নামাজ পড়তেন না? এরকম কোন সাহাবীর নাম জানেন আপনারা? এরা বলেন না জানেন। আরে মুসলমান সাহাবী তো দূরের কথা, ওলামায়ে কেরাম উপস্থিত, আপনাদের চ্যালেঞ্জের সঙ্গে বলি, রাসূলের যুগে যারা মুনাফিক ছিল তারাও মসজিদে যে নামাজ পড়তো, বলুন সুবহানাল্লাহ। আর এই যুগে আব্দুর রহমান নাম রেখেছে, ও হারামখোর নামাজই পড়ে না। আছে না নাই? বলেন হ্যাঁ না বল। আবার শুক্রবার দিন 5 কেজি গরুর মাংস খাবে, সপ্তাহে 5 কেজি গরুর মাংস। হাজী সাহেবের পোতা মসজিদে যায় না, এরকম মাল নাই মনে হয়। বহুত আছে, বহুত। আবার অনেক লোক এত বাজে, এগুলো আপনাদের এত দূরে আমি এসে বলতাম না, কিন্তু বলতে বাধ্য। কি বলেন তো? অনেক মানুষ বলছে হুজুর, হুজুর নামাজ না পড়তে পারি, ঈমান ঠিক আছে। এরকম লোক নাই? এটা লোক মনে হয় নাই না? একদম শয়তানের খালাতো ভাই, এটা টাটকা খালাতো ভাই, এটা শয়তানের। বলছে হুজুর নামাজ না পড়তে পারি, ঈমান ঠিক আছে। এরকম মালও দুনিয়াতে এখনো আছে। একবার হ্যাঁ না বলেন। জাহান্নাম যাওয়ার 4টা কারণ আল্লাহ কোরআনে সূরা মুদাথথিরে বলছেন, শোনো
জাহান্নামীরা কেঁদে কেঁদে চারখানা কারণ বলবে জাহান্নাম যাওয়ার। প্রথম নাম্বার কারণ, জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ কায়েম করিনি, বেনামাজি ছিলাম, এরই কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিল। ওতে বেনামাজি আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। শুধু নামাজ নিয়ে বললে অনেকক্ষণ লাগবে। দ্বিতীয় নম্বরটা শুনুন, জাহান্নামীরা কেঁদে 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 দ্বিতীয় নম্বর বলবেন আমরা কেন জাহান্নামে এলাম। জাহান্নামীরা বলবেন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনকে খাওয়াই না, এতিম মিসকিনদেরকে খিলাইনি। আমার বাড়িতে অনেক খাবার ছিল, অনেক মুসলমান প্রতি বছর উমরা করে, প্রতি বছর হজ করতে যায়, কিন্তু গ্রামে অনেক অনাথ আছে, এতিম আছে, মিসকিন আছে, তাদের খোঁজ খবর নিল না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবেন আমাদেরকে জাহান্নাম দিল কেন। তৃতীয় নম্বর কারণ হলো এতিম মিসকিনদের খাওয়ায়নি, এরই কারণে আল্লাহ জাহান্নাম দিল। নাম্বার 3 শুনে নাও, আল্লাহর কোরআন বলছে জাহান্নামীরা বলবেন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, অনর্থক বকবক করেছিলাম, গীবাত করেছিলাম, পরনিন্দা করেছিলাম, পরচর্চা করেছিলাম, আমরা পরের নামে দুর্নাম করেছিলাম, চায়ের দোকানে আড্ডাতে বদনাম করে পড়েছিলাম, এরই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব যারা গীবাত করে, যারা পরনিন্দা করে, যারা পরচর্চা করে, আল্লাহ তাদের হুতামা নামক জাহান্নাম দেবে। এরা জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। আপনাদের এলাকায় চায়ের দোকানে টিভি আছে? আলহামদুলিল্লাহ নাই, আলহামদুলিল্লাহ। আমি বাড়ি বাড়ি টিভি না জি, আর চা দোকানে কে যাবে? আবার টিভি এখন বাড়ি বাড়ি তো হবে না, আর একটা তর্জমা হয়েছে বলে পকেটে পকেটে টিভি। ঠিকই তো বলেছেন না জি ভাই। আমি যে কথা বলছিলাম, পৃথিবীতে সবচেয়ে বেশি গীবাত, পরনিন্দা, পরচর্চা চায়ের দোকানে হয়। ঠিক বললাম না? নাই বলেন, এরা কথা বলে না। ঠিক বললাম না আমি? আপনারা আমার দিকে তাকিয়ে কথা বলেন। আপনাদেরকে আমি এটাই বলতে চাইছি, সবচেয়ে বেশি চায়ের দোকানে গল্প হবে, পরের নামে দুর্নাম যত, সেটাই। ঠিক না? দেখবেন দেখবেন দেখবেন, আমার কথা মিলিয়ে দেখবেন, বিশ্বাস করেন। কালকে সকালে চা দোকানে চা খাবে আর বলবে হে আব্দুর রহমান কোন বক্তা হলো ভাই, ওর চেয়ে তো আমাদের ইমাম সাহেবই ভালো বলতে পারে। ঠিক বললাম না? বলেন, বলো কিছু জানি এই গল্প চলবে কি এক দোকানে। আরেকজন আরেকদিন বলবে কালকে জালসা গেছিলি রে? কোন জালসা রে? বলে মির্জাপুরে। বলছি না, কেন তুই গেছিলি? বলে হ্যাঁ। জালসা কেমন? জমে ক্ষীর। বলে কি বলে? জমিয়ে দিয়েছিল। কি দিল? বলে জমিয়ে দিল। কি বলেছিল মনে নাই। ঠিক না? নাই বলেন, আমি ঠিক বললাম না? এইটুকুই শেষ সব আলোচনা। আল্লাহ জাহান্নাম যাওয়ার 4 নম্বর কারণ হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, বিচারের দিন, বামানা ইসলাম দিন। দুইটি তর্জমা পাওয়া যায়। ইসলামকে অস্বীকার করেছিল, আল্লাহর মনোনীত দিনকে অস্বীকার করেছিল, এরই কারণে আল্লাহ জাহান্নাম দিল। এই 4টা বদগুণ যার ভিতরে থাকবে আল্লাহ তাকে জাহান্নাম দিবে। ও মাথা টুকে মরে গেলে জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। এবার মেয়েদেরকে বলি, মা বোনদেরকে একটা হাদিস বলি। জাহান্নাম যাওয়ার নারী, জাহান্নামী নারী কারা, এই ব্যাপারে একটা হাদিস বলবো, আবার আপনাদের কি বলবো একটু ধৈর্য ধরেন। আল্লাহ বলেন, নবীজি বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, 2 শ্রেণী মানুষ, 2 প্রকার মানুষ নবী বলছেন জাহান্নাম যাবে। আমি বিশ্ব নবী তাদেরকে দেখি নাই। এর মুরাদ মতলব মানে নবীর জমানায় সেই 2 প্রকার মানুষ ছিল না।
দুই শ্রেণী মানুষ জাহান্নাম যাবে, নবী বলছেন আমি তাদেরকে দেখিনি। এই হাদিসটা শুনেন, আপনার বেটি আছে, আপনার স্ত্রী আছে, আপনার মা আছে, আপনার বোন আছে, খুব কাজে লাগবে। জাহান্নামী নারী কারা? নবী দুই শ্রেণী লোকের কথা বললেন। দ্বিতীয় নম্বর নবী বললেন নিসাউন, মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। আল্লাহর নবী বলছেন এক শ্রেণী নারী তারা জাহান্নাম যাবে। ওরা কারা? নবী বলছেন কাপড় পিনবে এরপরও উলঙ্গ, কাপড় পিনবে এরপরও নগ্ন, পোশাক পরার পরও যে মেয়েরা উলঙ্গ, ওই মেয়েটা আল্লাহর জাহান্নাম যাবে। জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না, পাবে না, মিলবে না। আমার দিকে দেখেন ভাই, আমি জিজ্ঞাসা করছি আপনাদেরকে, কাপড় পরার পরেও যে মেয়েটা উলঙ্গ ওই মেয়েটা জাহান্নাম যাবে। এখন আপনাদেরকে বলি, আমাদের গ্রাম, আপনার গ্রাম, আপনার এলাকা, আমার এলাকা, সবাইকে বলছি, এখন আমাদের মেয়েরা কাপড় পরার পর উলঙ্গ থাকে, থাকে কি থাকে না বলেন? এরা হ্যাঁ না বলেনি? থাকে না? দেখবেন আপনাকে দেখাচ্ছি, কোন মেয়ে যদি শাড়ি কাপড় পরে, শাড়ি কাপড় 12 হাতের কাপড়, আর হাফ হাতার ব্লাউজ পরে আর সয়া পরে, ওই মেয়েটার প্যান্ট পিঠ দুটোই বের হবে, ঠিক না নাই বলেন? এরা মনে হয় বুঝতে পারলো না। বুঝতে পেরেছেন আপনারা? কোন মেয়ে যদি শাড়ি কাপড় পরে, ব্লাউজ পরে, হাফ হাতা, ওই মেয়েটার প্যান্ট পিঠ দুটোই বের হবে, হবে না? কিন্তু কোন মেয়ে তার প্যান্ট পিঠ পর পুরুষকে দেখাতে পাবে? পাবে না, না? যদি কোন মেয়ে শাড়ি পরে প্যান্ট পিঠ বের করে নামাজ পড়ে, ওই মেয়েটার নামাজও হবে না। কেন হবে না? সতর ঢাকে না, প্যান্ট পিঠ ঢাকতে হবে নামাজে, ঢাকে না। তাহলে যে মেয়েটা শাড়ি পরেছে, ব্লাউজ পরেছে, সয়া পরেছে, এরপরও পিঠ বের হয়, পেট বের হয়, আল্লাহর নবী বলছেন ওরা কাপড় পিনবে এরপরও উলঙ্গ। এবার আপনারা বলেন উলঙ্গ হলো কি হলো না? এরা কথা বলে না, হলো না? হলো। তো একটু হ্যাঁ না বলবেন তবে তো। কাপড় পরেছে এরপর উলঙ্গ। নবী বলছেন এরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ তাদের দিবে না, জান্নাতের সেন্টও তারা পাবে না, তাদের মিলবে না। আমি আপনাদের দোয়া আশীর্বাদে পশ্চিমবঙ্গে বহুদিন থেকে আসি, আপনাদের এই পার্শ্বের রায়পুর, কি রায়পুরে এসেছিলাম, আপনারা অনেকে হয়তো চিনে ফেলেছেন আমাকে, ব্রাদার রাহুল আর আমি ছিলাম। তো আমি সেদিন এই আল্লাহর দয়া সম্পর্কে বক্তব্য রেখেছিলাম। আমি দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গের একটা জেলা, সেদিন এই হাদিসটা মেয়েদেরকে শুনিয়েছিলাম। ও মিডিয়ার ভাইরা শুনেন, সেদিন মেয়েরা বাঁ দিক থেকে তিনটা মেয়ে বলেছিলেন হুজুর আজ থেকে আমরা শাড়ি কাপড় পিনবো না। কেন পরবেন না? যে পোশাক পিনলে প্যাট পিঠ বের হয় ওই পোশাক আমরা মুসলিম মেয়েরা পরবো না। বলুন আলহামদুলিল্লাহ। তা আমি বলেছিলাম কি পড়বেন বল? বলছে হুজুর আমরা আজ থেকে নাইটি পরবো, ম্যাক্সি। ম্যাক্সি বুঝেন তো? হ্যাঁ না বলেন? নাইটি বুঝেন না? তো নাইটি পরলে পিঠও বের হবে না, পেটও বার হবে না। তা আমি বলেছিলাম আলহামদুলিল্লাহ, ঠিক আছে। 1 বছর পর আবার দাওয়াত করেছে, দেওবন্দীদের জলসা ছিল, ইমাম সাহেব মসজিদের হাফেজ সাহেব ছিলেন, তিনি আমাকে এসে বলছে হুজুর আপনার কথা শুনে আমাদের গ্রামের 100-র মধ্যে 95% মেয়েরা নাইটি পরে, শাড়ি পরে না। কিন্তু দুঃখ এক জায়গাতে। বলে কি দুঃখ? যারা নাইটি পরে ওরা আবার মাথায় কাপড় দেয় না। কি লাভ হবে বলেন? খালি জালসাতে বুঝেছে প্যাট আর পিঠটাই ঢাকতে হবে, ও খালার মাথাটাও যে ঢাকতে হবে ওটাও খেয়াল নেই। কোন লাভ হবে? তারা কথা হবে? দেখছি পরে বেড়ায় ঘুরে, শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা? আছে না নাই বলে? এরা বলে না নাই? স্কুলের গেটে যে দেখেন সরকার উড়না দিয়েছে মেয়েদেরকে, ওড়না মাথায় নাই, বুকে নাই, গলাতে উড়না ঝুলে বেড়াচ্ছে। ঠিক বললাম না নাই বলেন? আল্লাহর নবী বলেন শোনো,
তারা কাপড় পিনবে, এর পুরো উলঙ্গ কাপড় পরার পর দেখেন মাথা বের হয়েছে, ম্যাক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা। বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা? আরো অনেক বন্টি বলেন আমি বড় সতী, পর পুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতি। বলবো কি আর দুঃখের কথা, আপন কে বাপর, হিলে দুলে ঘুরছে বুবু খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা। নাউজুবিল্লাহ। তো হাদিসটা শেষ করে শুনেলেন, নবী বলেন দুই শ্রেণী মানুষকে আল্লাহ জাহান্নাম দিবে রে। দ্বিতীয় নম্বর মহিলা, কোন মহিলা জাহান্নাম যাবে? যে মেয়েটা কাপড় পরার পর উলঙ্গ, পোশাক পরার পর পিঠ বের হয় পেট বের হয়, যে মেয়েটার মাথা খোলা থাকে, এই মেয়েটা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না, পাবে না, মিলবে না। জাহান্নামী নারীদের দ্বিতীয় ডেফিনিশন নবী বললেন, শুনে নাও। উটের পিঠের উপরে দেখবেন উঁচু কুঁচ থাকে। কুঁচ 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 বলেন না, কি বলেন আপনারা? কুঁচ। অনেকেই বলে ওটা আবার কবর বলে না, ওর খালুর কবর ওটা। যে বলছে ওর খালুর কবর ওটা। তো দুনিয়াতে এত জায়গা থাকতে আল্লাহ কোন জায়গায় কবরের জায়গা হলো না, ওইখানে কবর দিতে হবে। কাকে কবর দিয়েছিল? নবী বললেন শোনো, উটের পিঠের উপরে দেখবেন উঁচু কুঁচ থাকে, উঁচু। এই উটের কুচের মতন যে মেয়েরা মাথার চুল বানবে, ঝুটি বানবে, খোপা বানবে, মানে মাথার মাঝখানে উঁচু করে যারা চুল বানবে, নবী বলছেন এই নারীরা জান্নাত তো পাবে না, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না। অতএব নারীকল, তোমাকে জাহান্নাম থেকে বাঁচতে গেলে তোমাকে পর্দার ভিতরে থাকতে হবে, নচেত জান্নাত মিলবে না, পাবে না। এরই নাম জাহান্নাম। জাহান্নাম যাবে কে? জাহান্নাম যাবে কে? কাকে জাহান্নাম দেওয়া হয়? এবার নারী পুরুষ উভয়কে দেখেন। আল্লাহ নবী বলছেন সালাসাতুন, তিন শ্রেণী মানুষ, তিন প্রকার মানুষ। কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। আল্লাহ নবী বলছেন তিন শ্রেণী মানুষের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন, কোনদিন জান্নাত পাবে না। আচ্ছা বলুন, নবী এবং আল্লাহ যেটা হারাম করেছেন ওটার কোনদিন হালাল হবে? সুযোগ আছে? যদি হালাল হয়ে যায় তাহলে দিন ইসলাম মিথ্যা হয়ে যাবে। কিন্তু তাইলে আল্লাহ নবী বলছেন তিন শ্রেণী মানুষের জন্য জান্নাত হারাম, কোনদিন জান্নাত যাবে না। এক 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 মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশা পান করে, মদ পান করে। এক কথায় নেশা, নেশা, জি নেশা পান করে। যেমন ধরেলেন জর্দা, গাঁজা, হিরোইন, এগুলো নেশা কিনা? এগুলো নেশা না? আপনার দিকে নেশা হয় না এগুলো? আল্লাহ নবী বলেন তিন শ্রেণী মানুষ জাহান্নাম যাবে, আল্লাহ হারাম করেছেন। এক নম্বর যে নেশা পান করে তার জন্য। নাম্বার দুই ওয়াল আক, পিতা মাতার অবাধ্য সন্তান, পিতা মাতার অবাধ্য সন্তানের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন। তিন নম্বর ওয়াদাইয়ুস, দাইয়ুস কি? যে তার পরিবারকে অশ্লীল বেহায়াইকে প্রশ্রয় দেয়, অন্যায় কাজ করতে বাধা দেয় না, অন্যায় কাজ করতে কোন রকম শাসন করে না, আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, এই লোকটা হলো দাইয়ুস। আল্লাহর নবী বলেন আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুনাল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। সত্য করে একটা কথা বলি, সত্য করে বলি। আমি আপনাদের সত্য করে একটা কথা বলছি, আপনারা সত্য করে বলেন আমার সঙ্গে, দেখি কতটা পাওয়ার আছে। আপনার স্ত্রীকে আপনি শ্যাম্পু কিনে দেন, আপনারা দেন তো? তেল কিনে দেন, সাবান কিনে দেন, মেকআপ কিনে দেন,
কিন্তু বলুন, কোনদিন আপনার স্ত্রী আপনার সামনে মেকআপ করেছে? সত্য করে বলেন তো ভাই, করেন? সত্য ভয়ে কেউ কেউ বলতে পারছে না। আপনি তেল কিনে দেন, শ্যাম্পু কিনে দেন, মেকআপ কিনে দেন চেহারা সুন্দর হওয়ার জন্য, আর আপনার ওই মেকআপ মার্কা বউ দেখে মজা মারে রাস্তার টোটোওয়ালারা। ঠিক না নাই বলেন? আপনি কিনে দেন আর আপনার বউ দেখে মজা মারে রাস্তার ওয়ালারা, রাস্তার টুকটুকি ওয়ালারা। আপনার বউ আপনি সুন্দরভাবে দেখতে পারেন না, কারণ আপনার বউ তো আপনার জন্য সাজেই না কোনোদিন। ঠিক বললাম না নাই বলেন? আর আপনার স্ত্রীকে সাজায়, আর আপনি আপনার স্ত্রীকে নিয়ে যান ল্যাংটা করে, আপনার স্ত্রীকে দেখে পাড়ার লোকেরা মজা মারে। আপনি দাইয়ুস, ওলামাদেরকে বলেন আপনি দাইয়ুস, আপনি দাইয়ুস। আল্লাহর নবী বলছেন দাইয়ুসের জন্য জান্নাত হারাম, কোনদিন সে দাইয়ুস আল্লাহর জান্নাত যাবে না। এবার আয়াতে চলেন, কোরআনের দিকে চলেন। ধৈর্য ধরতে হবে, আমার পরেও বক্তা আছে। শুনে, আমার পরেও বক্তা আছে। আমি আপনাদের শুধু আয়াতের উপরে টাচ দিয়ে যাব। আল্লাহ, 10টা বেজে গেল, বেশি টাইম নেই, কিন্তু এটা একটা কবরস্থানের জালসা। তো কি বক্তব্য আর কি আদায়, আমি আপনাদেরকে শুধু দুটো আয়াত বলবো। আমার দিকে তাকান, অন্তরটাকে মনোরম করেন। আয়াত দুটো শুনেন, জাহান্নাম কত ভয়ঙ্কর। তো মানুষের যখন জাহান্নাম যাবে, মানুষদের খাবারটা কেমন হবে বিস্তারিত বলতে পারলাম না, শুধু খাবারটা কেমন হবে এটা দেখেন। আল্লাহ বলেন, এদিকে দেখেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহ বলেন জাহান্নামীদেরকে ঠান্ডা খাবার খেতে দেওয়া হবে না, ঠান্ডা পানি দেওয়া হবে না। কেমন খাবার দিবে? আল্লাহ কোরআনে বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ফুটন্ত জ্বলন্ত গরম পানি আল্লাহ দিবে, ঠান্ডা পানি দেবে না, খাবার ঠান্ডা পাবে না। ভাই আমার দিকে তাকান, জোরহাত করে বলছি, বোন আমার পর্দা দিকে তাকান। যখন দেখবেন কুকুর যখন দেখবেন পানি পিপাসা লাগে, কুকুরের জিভটা বের হয়ে যায় না? তারা বলে না যায় না? দেখবেন জিভটা বের করে এরকম কুকুর করে না? পানি পিছনে লেগেছে। জাহান্নামীদেরকে আল্লাহ ঠান্ডা খাবার দিবে না, ঠান্ডা পানি দিবে না, কলিজা শুকিয়ে যাবে, কলিজা খানা গলার কাছে চলে আসবে, আর জিভখানা কুকুরের মতন বের হয়ে যাবে। জাহান্নামীরা হিসপিস হিসপিস জাহান্নামীরা করবে, আর আল্লাহর দিকে তাকিয়ে বলবেন রব্বুল আলামিন আপনি পানির ব্যবস্থা করে দেন, আর সহ্য করা যায় না। আকাশে আল্লাহ মেঘ রেডি করবেন, আকাশে আল্লাহ মেঘ রেডি করে দিবেন, জাহান্নামীরা খুশি হবে, আল্লাহ পানির ব্যবস্থা করেছে। দেখেন জাহান্নামীরা এরকম আকাশের দিকে হা করে থাকবে, উপরের দিকে হা করে থাকবে, উপর দিক থেকে পানি বর্ষণ হবে। এত গরম পানি, এত গরম পানি, ওই গরম পানি খাওয়ার সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভরে এবং কলিজা গুলো পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। এত গরম পানি জাহান্নামীদের দিবে, এত গরম খাবার জাহান্নামীদের দেওয়া হবে, জাহান্নামীরা সহ্য করতে পারবে না, পারবে না, পারবে না। এরই নাম জাহান্নাম। সেই জাহান্নাম থেকে বাঁচবেন কি দিয়ে গো? এবার আমি মূল আলোচনায় এলাম, একটা দোয়া শিখিয়ে দিচ্ছি।